সকাল সকালকে বেল বাজিয়ে পালিয়েছে বন্ধুরা। কি যে করে না এসব, মাথা ফাতা গরম হয়ে যায়। আমরা ভেবেছি মনে হয় যে আসেন উনি আসবেন, ওনার কিছু কাজ আছে, ছাদ পরিষ্কার করানো, সিঁড়ি পরিষ্কার করানো। গিয়ে দেখে না, কেউ বেল বাজিয়ে পালিয়েছে। তাহলে নিঃশ্বাস নিতে কষ্টের জন্য ওইগুলো দিয়েছে। ওর বাবা বলছে শরীর কাঁপছে। আমাদের করোনাই হয়েছে, ডাক্তার এসব বলবেও না, লিখবেও না। তো ভাবো, বুনোর বাবা গেছে আবার ভয় পেয়ে যে এই বাড়িতেই আর কি হবে আমাদের সাথে। এর আগে যখন মারাত্মক করোনা, তখনও হয়েছিল, আলাদা আলাদাভাবে হয়েছিল বুঝতে পারিনি, হয়েছিল বুঝেছিও, বুঝতেও পারিনি। মানে তখন এত চারিদিকে ছিল, এত টেনশন ছিল, টেনশনের মধ্যে কখন কি হয়েছে, কখন কি এসেছে, কখন কি চলে গেছে, মানে অতটা বুঝতেই পারিনি। কিন্তু এই বাড়িতে যেভাবে দুজনের একসাথে বুড়োর ভাবে যে বাড়িটা চেঞ্জ করতে হবে, বাড়িটা চেঞ্জ করতে হবে, যেই আবার সব ঠিক হয়ে যায় আবার ভুলে যায়, আবার কিছু হয় তখন বাড়িটা চেঞ্জ করতে হবে, বাড়িটা চেঞ্জ করতে হবে, আবার ঠিক হয় আবার ভুলে যায়। মানে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম একটার পর একটা মনে হচ্ছে। সেই ভূতের বইগুলো তো দেখায় না, দেখবে হরর মুভিতে দেখায় যে কোনো একটা ভূতের বাড়ি বা কিছু, সেখানে যখন মানুষ যায় বা কোনো খারাপ কিছু, সেই বাড়িতে যখন মানুষ যায়, জানতে যখন পারে বা কিছু একটা ফিল করতে পারে, তখন ওই বাড়িটা ছাড়তে যখন যায়, ছাড়তেও পারে না, সহজে ছাড়তেও পারে না। তা আমাদের হয়েছে এই দশা। আমরা জানি না কেন ছাড়তে চেয়েও ছাড়তে পারছি না। দেখছোই তো তোমরা, নয় কি পাচ্ছি না, ঠিক আছে বোকারি দেবো, রাজীব দেবে বোকারি দেবো, তাও মানে ঠিকঠাকভাবে হচ্ছে না বা কিছু না, বা আমরাই করছি না, বা শরীর খারাপে পড়ে গেলাম, কিংবা এবার হয়তো ভাবছে কে ভাবছে, ভূত ভাবছে, নেগেটিভ এনার্জিটা ভাবছে, যেই হোক সেই ভাবছে যে এবার তো দালালি হয়ে গেছে, তাহলে এবার চেঞ্জটা হয়ে যাবে, তার জন্য অসুস্থ করে দিল না। মানে কত রকম কী সব ভাবছি জানো না গুরু। মানে এই বাড়িতে এসে কুসংস্কারী যাচ্ছে তাই অবস্থা, কিন্তু এগুলো ভাবতেই হবে, নালে এরকম হয় কখনো? ডাক্তার ভালোই না লিখুক, বুঝতে পারছি তো, নালে ওই পাম দিত না, নর্মাল জ্বরে এইসব দেয় না, ডেঙ্গুতেও দেয় না, ম্যালেরিয়াতেও দেয় না, একমাত্র করোনাতেই দেয়। বলে না যার কেউ নেই তার ভগবান আছে। বুনোর বাবার বিপি টিপি এটা ওটা চেক করেছে, মোটামুটি খারাপ কিছু নেই, মানে ঠিক আছে। আর ডাক্তার করোনা ঠরোনাও সন্দেহ করছে না। ওই ফিভার, এমনি যে সিজন চেঞ্জ করলে যেসব ফিভার হয় ওটাই, বা ডেঙ্গু হলেও হতে পারে, কি জানি, আমি তো বুঝতে পারি না। আজকাল তো ডেঙ্গু ফেঙ্গু চট করে বলতেও চায় না কি ব্যাপার কি না ব্যাপার। তো যাই হোক, এক গাদা দামি দামি ওষুধ দিয়েছে বুনোর বাবা, যেটা ফোন করে বলল, দামি দামি ওষুধ দিয়েছে, ওখান থেকে কিনে আনবে বলেছে। ওখান থেকে তুইও তোর কথাও বলেছি ডাক্তারকে যে আমাদের দুজনেরই এরকম প্রবলেম, ও আসতে চাইছে না, দুজনের একসাথেই হয়েছে। তো ডাক্তার বলেছে ঠিক আছে, এই ওষুধ উনিও খেতে পারেন। তো ওই ওষুধ আনবে, আর ভালো মন্দ খেতে বলেছে। ড্রাই ফ্রুট মানে কাজু, পিস্তা, বাদাম, ভালো ভালো ফলমূল, তারপর প্রোটিনেক্সের কি দাম! প্রোটিনেক্স তো খায় মনে হয় 40+ উপর থেকে খায়, এরকম একটা ব্যাপার আছে। 40+ আছে, 50+ আছে। তা আপাতত তো বনভিটা এনেছে, ছাতু এনেছিল, ডেট ওভার হয়নি, তাও খাবে না। মানে একবার যদি প্যাকেট খোলা হয়ে যায়, দুদিন পরে সেই জিনিসের হাত দিতে চায় না। এই যে ওটস, কতবার যেন ওটস ফেলেছি, এত ওটস গায়ে লাগে না বলো? একবার চবনপ্রাশ খাবে বলল, আমি নিজের রোজগার থেকে চবনপ্রাশ কিনে দিলাম, 2 দিন মুখে দিয়েছে, তারপরে পড়ে লাস্টে ফেলানি।
হেলানি এরকম আনে এক একটা করে। আমি তো জানো এইসব একদম পছন্দ করি না। আমি তো অন্য টাইপের মানুষ, যে জীবনে কোনোদিন বদলায় না। সেই সব মানুষকে কি বলে আমি জানি না, জীবনে তার রীতিনীতি চেঞ্জ করে না, দুনিয়া চাই এদিক থেকে ওদিক হয়ে যাক। তো আমি তো এইসব ভালো মন্দ খাবার খেতে, মানে আমি এই ধরনের ভালো মন্দ খাবার খেতে একদম পছন্দ করি না। আর আমি যতই বিমার পড়ি, যতই অসুস্থ হই, আমি খাবো না। তো আমার তোমরা, হ্যাঁ ড্রাই ফ্রুট দাও, খেয়ে নেবো। আমি দারুণ ভালোবাসি কাজু পিস্তা এসব খেতে, মিষ্টি, মাছ মাংস এসব খেতে ভালোবাসি। ও ব্যাং, ওটস, দুধ, প্রোটিনেক্স, হরলিক্স, বর্নভিটা আমার দ্বারা সম্ভব না। শাকসবজি, ফলমূল। তো আর আমার ওই হেডফোনটা কত বড় অপদার্থ, পাজি দোকানদার, দিলি একটা বাজে জিনিস, পুরনো জিনিস ধরিয়ে দিলি, দাম নিলি এত, তার ভিতরে কিচ্ছু নেই প্যাকেটটার ভিতরে। এক্সট্রা ওই যে কানের ওগুলো থাকে, এক্সট্রা থাকে 2-4টে, তারপর একটা কর্ড টাইপের থাকে চার্জিংয়ের, কিছুই ছিল না ভেতরে। মানে পুরনো ইউজ করা মাল দিয়ে দিয়ে এখন আর ফেরত দেয় না, বলে দেখবো, দেখি কি হয়েছে তারপরে। না, বুনোর বাবা আমায় দিল ফাঁসি, আমার টাকাটা দিল আটকে। আমি কত কষ্ট করে কিনলাম, বলেছিলাম চাঁদনি থেকে কিনি, বলে চাঁদনি থেকে কিনলে ভালো হবে না। আমি বলছি দূর ব্যাং, আমার কাছে চলবে। এর জন্য বুনোর বাবার হাতের জিনিস আমার কিনতে ইচ্ছা করে না। দেখি এবার কি কি নিয়ে আসে। 10টা তো বাজতে যায়। বাসন মাজলাম, এবার খাবার গরম করব। হলো এরম, দেখি তো আমার দিকে একটু তাকা। কি দেখি এরম না, বুড়োর বাবাকে ডাক্তারবাবু করোনার মাস্ক পরিয়েই ছাড়ছে, কিন্তু করোনা হয়নি। তো আরে কিপটা ড্রাই ফ্রুটস নিয়ে এসে দেখো, এটাকে বলে কি, এটাকে বলে মুসলি। মুসলি, ড্রাই ফ্রুটের জায়গায় মুসলি নিয়েছে, সব মেলানো আর কি। কত নিল? 90 টাকা। বুক ফেটে গেল বন্ধুরা, 90 টাকা। আমার না, বুনোর বাবারই বুকটা ফাটেনি, যে অনেক ভালো কথা। এটা কি, এটা আবার কি বাবা গো, অ্যাপেল আর কি। এর মধ্যে কিছু জিনিস পেটে যাবে আর কিছু জিনিস ডাস্টবিনে যাবে। এগুলো পেটে যাবে, কলা কয়েকটা ডাস্টবিনে যাবে, ওটস ডাস্টবিনে যাবে, আর ছাতু ডাস্টবিনে যাবে, এগুলো যাবে। এগুলো দেখে বুনোর কথা মনে পড়ে গেল বন্ধুরা। এইরকম বাক্সবন্দি বড় বড় ওষুধ তো বুনোর জন্যই নেওয়া হতো। কিলোয় কিলোয় ওষুধ সব বুনোর জন্য আসতো, আমাদের জন্য মনে হয় প্রথম এলো এটা কোনো ওষুধ। ঘরটা ইমিডিয়েট ছেড়ে দিতে হবে, খালি বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে আর বলেই যাচ্ছে। এ আবার কি জিনিস? ইনহেলার? তোর কি এ হয়েছে নাকি, হাঁপানির রোগ হয়েছে নাকি? ডাক্তার মেরে মাথা পয়সা ঘুর, এই তো কি সব দিচ্ছে। দেখো ট্যাবলেটের উপরে ট্যাবলেট, বাবা গো বাবা। এটা ORS। এত এত টাকার ওষুধ শুধু আমার বনি খেয়েছে। এখন এটা আবার কি, এটা কি ওটার কিছু? সে তো আমি দেখেই বুঝছি যেটা ওটার কিছু, ওটা রিফিলের ব্যাপার স্যাপার আছে। এইসব আমার লাগবে না, আমি খাবো এগুলো, ট্যাবলেটগুলো খাবো আমি। 3টে আছে কি, এর মধ্যে দিয়ে একটু ভাগ বসাবো। ওই সবে আমি নাই ভাই। হ্যাঁ, এতেও ভাগ বসাবো, এতে আমি নাই। ওরে বাবারে, সরে যা শিগগিরি। পড়ে থাকলেও আমি খাই না, ফেলায় দিলেও খাই না। এতে আমি ভাগ বসাবো, আর এ তো অবশ্যই ভাগ বসাবো, এ তো আমারই। যাক, ভালো নিয়ে আসে। আমি বললাম আবার অন্য কিছু না নিয়ে আসে। এটার পয়সা আমার, আর আমার হেডফোন দিল না, তাই তো
ডুপ্লিকেট মা আমায় কি ফাঁসাইছে বলো? আমি কি একটু গান শুনে টাইম পাস করি, আমার জীবনে কি আর আছে? একটু গান শুনেই রোমান্টিক হই। আর আমি দেখিনি। এটা আবার কি? রুটি এনেছিস ঠিক আছে, কিন্তু মাংস তো আছে। আবার কি খাবার নিয়ে এসে দেখো। ডাক্তার খেতে কি বলছে, এত মানে খাবার কি ভয় পায় জানো না বুড়োর বাবা, নিজের শরীর নিয়ে মারাত্মক লেভেলের ভয় পায়। মানে বাঁচার এরকম অদ্ভুত শখ আমি খুব কম দেখছি মানুষের। যাই হোক, ভালো কথা। আমার নাই বলে কি কারোর থাকবো না বলো তো? এ তো মনে হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল, নারকোল দেওয়া, ওই দেখো সাদা সাদা নারকোল। থাক, মটনের ঝোল থাকলে আমি কালকে ওই ঝোলই খেয়ে নেবো শুধু শুধু, আমি এতটাই ভালোবাসি। দেখো বোনের বাবা মাংস ফাংস খেলো না, রুটি খেতে বসে বলছে রুটি নাকি গলা দিয়ে নামছে না, ওই গলা ক্লিয়ার করার জন্যই ওইটা দিয়েছে, ইনহেলার টাইপের। কিন্তু না ভাই, আমি ভাই গায়ে খাটবো তো, আমার খাওয়া চাই। যতই শরীর খারাপ থাকুক আমার খাওয়া বন্ধ নাই, আমার খাওয়া চাই। আমার বন্ধুরা, আমি বললাম কি কি ওষুধ খেতে পারবো আমাদের মধ্যে থেকে, বলে তোর তো একটাই। তাহলে হ্যাঁ, সে তো আমি জানি, আমার জন্য তো একটাই জুটবে, এর বেশি তো জুটবে না। তো ওই যে একটা আছে ওই ভিখারির মতন, ওটাই দান কর আমায়। না না, আমার দরকার নেই, সব তুই খা, আমায় ওই যেটা আছে ওটাই দে। তাও কি ওটা কি ক্যালপল, বুঝলে? ক্যালপল দে, ক্যালপল দে, ক্যালপল দে, ব্যাঙের মাথা। ওই যে ওই যে ওই যে ওই যে কাশি সর্দি হচ্ছে, কিন্তু কাশি সর্দির কোনো ওষুধ দেয়নি, কিছু টেস্ট লিখে দিয়েছে, যদি না কমে তাহলে করতে। কাশি সর্দির ওষুধটা দিবি তো? ব্যাং কাশতে কিরম বিরক্ত লাগে বলো তো।